তো দেখো সকালবেলাতেই কি নিয়ে এসেছে, চলো একটু দেখি। সকালবেলাতে গিয়েই প্রদীপ নিয়ে এসেছে তোমাদের দাদা। দেখো কতগুলো প্রদীপ নিয়ে এসেছে, আর কেন আনলো এতগুলো প্রদীপ চলো দেখি। এই দেখো কতগুলো প্রদীপ নিয়ে এসেছে, আর কেন আনলো এতগুলো প্রদীপ সেটাই বলি তোমাদেরকে। দেখি আগে কটা প্রদীপ আছে এখানে। তো এখানে 100টা প্রদীপ আছে, আমি গুনে নিলাম। তো 100টা প্রদীপ কেন আনলো, অ্যাকচুয়ালি প্রদীপের আমাদের এখানে প্রদীপ তৈরি হয়, মানে বানায় যারা মাটির কাজ করেন তারা আমাদের এখানে এক পাড়াতেই প্রদীপ বানান, মাটির মূর্তি টুর্তি অনেক কিছু বানান। তো সেখান থেকেই আমরা এসব কেনাকাটা করি। তো সেখান থেকে যদি একটু বেশি করে নেওয়া হয় তাহলে তারা পাইকারি দামে দেয়। আর যদি তুমি অল্প কিছু নাও, যে 10 পিস 20 পিস বা 30 পিস যদি নাও, তাহলে তারা খুচরো দামেই নেয়। এর জন্য বেশি করে এনে রাখা হলো, যে অনেক সময় তো কাজে লাগে, অনেক সময় ঠাকুরকে মাটির প্রদীপ দেখাতে হয়, আর অনেক অনেক তিথিতে আমি ঠাকুরকে মাটির প্রদীপ দিয়ে থাকি। তার জন্য একসাথে 100টা প্রদীপ আনিয়ে নিলাম, যে ঘরের কাজেও লেগে যাবে। আর আজকে তো 14 প্রদীপ ধরাতে হবে, 14 শাক খেতে হবে, 14 প্রদীপ ধরাতে হবে। তার জন্য আজকে তো 14টা প্রদীপ লাগবেই। আর আমি এক্সট্রাও কিছু আনিয়ে রাখলাম, যার জন্য আজকে এতগুলো প্রদীপ এনে দিয়েছে। আর তোমরা কে কে আজকে প্রদীপ ধরাবে, কে কে 14 শাক খাবে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা একটু ফলো করবে, ফলো করে লাইক কমেন্ট করে, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভালোবাসা। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। টাটা।